হাই, আমি অপরাজিতা। আজকে আমার সকালে লাইভ আছে, তো অ্যাডমিন থেকে কেউ যদি দেখতে পান প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করে দেবেন। হাই, আমি অপরাজিতা। অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। হাই, আমি অপরাজিতা। অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। হাই, অ্যাপ্রুভ হচ্ছে কিনা মেসেজ আসবে তো। হাই, আমি অপরাজিতা। অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে একটু লাইভটা অ্যাপ্রুভ করে দেবেন। হাই, আমি অপরাজিতা। চলে এসেছি আমাদের আরেকটা লাইভ নিয়ে। লাইভটা অ্যাপ্রুভ হোক এবং কি কেউ যদি জয়েন করে একটু ওয়েট করে নিচ্ছি। এটা না একটু ঘুরবে, এটা একটু মনে ঘুরবে। আমার বসাটা আজকে প্লেসমেন্টটা ঠিক না, একটু মনে ঘুরে গেছে। হ্যাঁ, এটা রিমোটটা পেলে আমি একটু ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতাম। সকাল তো। আচ্ছা, তো ঠিক আছে, আমি দেখি। আবার আজকে মাইকটা কোথায়? পেছনে তোমার? আমি অপরাজিতা। অ্যাডমিন থেকে কেউ দেখলে একটু লাইভটা অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাডমিন থেকে কেউ দেখলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। আমি অপরাজিতা, দেবেনায়কের টেক্সটাইলের তরফ থেকে আজকে একটা লাইভ নিচে শোনা যায় আসতে। লাইভটা 10টা থেকে আছে, 10টা থেকে 11টা, 1 ঘন্টার লাইভ। আজকে আমি বেশি কাতান শাড়ি দেখাবো। তো যারা ওকে, কমেন্ট ফিল, আই থিঙ্ক এটা প্রুভ হয়ে গেছে। অ্যাডমিন থেকে কেউ দেখলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। এটা শো করছে না অ্যাপ্রুভালের কিছু। বলবো 2300, 2300 শুনেছ? 2300। অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দেবেন। এটা শেয়ার করুন। লাইভটা কি অ্যাপ্রুভ হলো? বোঝা যাচ্ছে না লাইভটা অ্যাপ্রুভ হলো কিনা। আচ্ছা, অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা অ্যাপ্রুভ করবেন। আজকে আমাদের সকালে লাইভ আছে, বিকজ আই হোপ এটা অ্যাপ্রুভ হচ্ছে।
সেটা স্ক্রিন লক কেন টোটাল অ্যাপ্রুভ হলো এটা বোঝা যাচ্ছে না। অ্যাডমিন থেকে কেউ যদি লাইভটা দেখতে পান একটু অ্যাপ্রুভ করে দিন। তো আজকে আমাদের লাইভে স্পেশাল হচ্ছে কিছু কাতান শাড়ি আছে। যে শাড়িটা কালকে আমি এন্ড অব্দি দেখাতে পারিনি সেই শাড়িটা আছে। আর আরও কিছু এক্সট্রা কাতানস অ্যাড করা হয়েছে, কিছু বাজেট ফ্রেন্ডলি অ্যাড করা হয়েছে, যাতে মানে সবাই এটা ইউজ করার মতন হয়। সেরকম কিছু শাড়িজ আজকে দেখাবো। আর আশা করছি নেক্সট উইকে যখন লাইভ করব, মানে কামিং উইকে যখন লাইভটা করব, মানডে থেকে যে উইকটা শুরু হচ্ছে, তো সেইটাতে আমি কুর্তি দেখাবো। কিছু ব্র্যান্ডেড কুর্তিজ আছে, কিছু অন্য ব্র্যান্ডেরও আছে, তো সেইগুলো দেখাবো। আর আজকের জন্যে হচ্ছে শাড়ি, শাড়ি হচ্ছে মেন ফোকাস, তাই জন্যে আজকে শাড়িই দেখাবো। নোটিফিকেশনও ঢুকলো না। অ্যাডমিন থেকে কেউ যদি দেখতে পান এই লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবেন, বিকজ এখানে আমি অ্যাপ্রুভ কিনা বোঝা তো যাচ্ছে না। ওকে, সো অ্যাডমিন থেকে কেউ দেখতে পেলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাডমিন থেকে কেউ যদি লাইভটা দেখতে পান একটু অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ হয়েছে? Oh, thank you. Thank you, Priyanka, for approving the live. ঠিক আছে, আমি চট করে এটা একটু শেয়ার করে দিই। ওকে ওকে, থ্যাংক ইউ। তো শুরু করছি আজকের লাইভ। তো আজকের লাইভে যেটা দেখাবো সেটা হলো কিছু কাতান শাড়ি। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। ওকে, কিছু কাতান শাড়ি আছে আমি যেটা বলছিলাম আগে, এবং কিছু বাজেট ফ্রেন্ডলি আইটেমস আছে। আমাদের দোকানের নাম সিদ্ধিবিনায়ক টেক্সটাইল। এই মুহূর্তে আমি শিলচরের আউটলেট থেকে লাইভটা করছি, বিকজ এটা একটা, এখানে আমার শ্বশুর বাড়ি, তো এটা ইন হাউস একটা সেট আপ আছে। আর আমাদের আদার্স আউটলেট আছে কলকাতা, রাজারহাট, এবং খুব শিগগিরই আমাদের হাওড়াতেও একটা আউটলেট স্টার্ট হতে চলেছে, বাট এখনো ওটার কনফার্মেশনটা আমরা পুরোপুরি পাইনি, তাই জন্য এই মুহূর্তে ওটার ডিটেলস আর শেয়ার করলাম না। ওকে, সো লেটস স্টার্ট। আমি এটা একটু লাগিয়ে দিই। Perfect.
ওকে, ফার্স্ট আমি একটু দেখাই। আজকে একটা বাজেট ফ্রেন্ডলি আইটেম দিয়ে শুরু করছি। এটা হচ্ছে এই শাড়িগুলো, এগুলো ভীষণই মানে সফট কাইন্ড অফ, আমি কি বলবো, এটা ভীষণ সফট, মানে একদম ডেইলি ওয়্যারের পক্ষে পারফেক্ট, পকেট ফ্রেন্ডলি। সবাই এত মানে এতবার যেহেতু বলা হচ্ছে, আই হোপ সবাই এতদিনে জানেন যে আমাদের কিন্তু শিপিং ফি অল ওভার ইন্ডিয়া 1000 টাকার কেনাকাটার ওপরে। তো এইগুলো কিন্তু প্রাইস হচ্ছে 650। আপনারা যদি আমাদের পেজটা ফলো করেন, একটা লাইক করেন এই ভিডিওটায়, তাহলে কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন 620-তে। ওকে, সো এটা হলো ফার্স্ট শাড়ি। অল ওভার শাড়ি এই কাজটাই যাবে। আমাকে বেশি এগিয়ে বসলাম, একদম ব্র্যান্ড নিউ কালেকশন। সুতোও ছিঁড়ে ছিঁড়ে আমার দেখাতে হচ্ছে। এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা শাড়িটার ব্লাউজ পিসটা যাচ্ছে। ওকে, অ্যান্ড এইটা যাচ্ছে আঁচল, বা বেশ বড় আঁচল দিয়েছে শাড়িটার সাথে। আচ্ছা, আমি আঁচলটা না এভাবে দেখালে দেখা যাবে না, এই যে আঁচলটা, এই যে। আর শাড়ি তো আমি হাতে ফোল্ড করে কোয়ালিটি দেখালামই। পুরো শাড়িটা এটা যাচ্ছে ডেইলি ওয়্যারের পক্ষে তো ভীষণ ভালো। মানে পরে কোথাও গিয়ে এসে ধুয়ে মেলে দিলে ব্যাস এটা ফট করে শুকিয়ে যাবে এই শাড়িগুলো। ঠিক আছে, এতটাই সফট এবং এতটাই এই শাড়িগুলো মানে কি বলবো, ইউজার ফ্রেন্ডলি বলা যেতে পারে। বিকজ যে পড়ছে তার পক্ষে এটা ক্যারি করা এবং ম্যানেজ করা দুটোই ভীষণ ইজি হবে। সো এটা একটা ইউজার ফ্রেন্ডলি বলবো আমি। যারা শাড়ি পরতে পারে না, যেমন আমি, তেমন তাদের পক্ষে তো এগুলো ভীষণ ভালো। কুচি ধরার জন্য কেউ নেই, তো সেই ক্ষেত্রে কুচি ধরার কোনো ব্যাপারই না, ফট করে এটা কুচিটা ধরা যাবে। এটা মানে ফট করে মানে যারা শাড়ি পরে ইউজ টু না, তারাও ফট করে এটা পরতে পারবে। কারোর কুচিও ধরতে হবে না, শাড়িটা ইজিলি ফোল্ডও হয়ে যাবে। এই যে, এই হচ্ছে শাড়িটা। এতটা সফট এই শাড়িটা, ভীষণ সফট। মানে আমি হাতে ধরছি তো আমি নিজে বুঝতে পারছি যে শাড়িটা কতটা নরম। মানে পরলে মনে হবে একদম মানে ফেদার ওয়েট বলে না, একদম পালকের মতন ওজন, সেই রকম। হার্ডলি 200 গ্রাম ওজন হবে এই শাড়িটার, খুব বেশি হলে। ওকে, এটা গেল ফার্স্ট কালার। ঠিক আছে, আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিলাম, সব শাড়ি কিন্তু এক ডিজাইনে যাবে, তাই জন্য আমি নেক্সট কালার্স গুলো দেখাচ্ছি। এটা ছিল একটু ডার্ক বেজ, যেটা আমরা বিস্কিট কালার বলি, এটা হচ্ছে সেই কালারটা ছিল। তার মধ্যে এরকম গ্রিন গ্রিন কালারের, মস গ্রিন কালারের কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে না? নেক্সট হচ্ছে স্টিল ব্লু। এটা হচ্ছে স্টিল ব্লু কালার। নেক্সট সেকেন্ড কালার এই শাড়িটা স্টিল ব্লু। থার্ড কালার মেহের কালার বললে চলে কিনা জানি না, বাট একটু ব্রাউনিশ টাইপের কালারটা। এগুলো কিন্তু একটু লাইট শেডেরই হয়। ঠিক আছে, থার্ড। ফোর্থ হলো পেস্তা গ্রিন, ফিফথ হলো গ্রে। ফিফথ অব্দি দেখা যাচ্ছে গ্রে। নেক্সট হলো আমি বলবো এটা ব্রাউন অর ইয়েলোর একটা শেড। আর এইটা হলো কি কালার বলা যায়, এটাকে মেহের বললে এটাকে কি বলবো, শেড গুলো খুব আনইউজুয়াল, তো মানে ওরকম ভাবে ব্যাখ্যা করা, এটা বলতে পারি ল্যাভেন্ডার, ডার্ক ল্যাভেন্ডার কালারের টাইপের। ওকে, তো এই হচ্ছে এই শাড়ির ফুল সেট। এই যে, এই যে, যদি কারুর কোনো শাড়ি পছন্দ থাকে আপনারা স্ক্রিনশট তুলে আমাদের পাঠাবেন, আমরা ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করে নেব। পেমেন্ট করে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, শাড়ি কুরিয়ার করে দেওয়া হবে। যারা ত্রিপুরা, আগরতলা, আসাম থেকে দেখছেন, তাদের একটাই বেনিফিট, বিকজ এই শাড়িগুলো এখন শিলচর আউটলেটে অ্যাভেলেবেল আছে। কেউ যদি বুক করেন তাহলে শাড়িটা আপনার অব্দি 3 থেকে 4 দিনে পৌঁছে যাবে। কেউ যদি শিলচর থেকে বুক করেন তাহলে তো নেক্সট ডে ডেলিভারি হয়ে যাবে, কি ডে টু ডে, মানে সেই দিনই ডেলিভারি করে দেওয়া যাবে। হ্যাঁ, কেউ যদি করিমগঞ্জ, হাইলাকান্দি মানে শিলচরের আশেপাশে যে জায়গাগুলো দেখেন, সেগুলো থেকে যদি বুকিং করেন, ওই 1 থেকে 2 দিনের মধ্যে শাড়ি পেয়ে যাবেন। 1 দিন কি 2 দিন হচ্ছে ম্যাক্সিমাম টাইম।
যদি সম্ভব হয় দিনের দিনও আমরা পাঠিয়ে দিতে পারি। তো এই হচ্ছে। আর যারা আউট অফ দিজ এরিয়াস থেকে বুক করছেন, মানে কলকাতার পার্শ্ববর্তী এলাকা কি বাইরের কোনো স্টেট থেকে, তাদের আমরা অনলাইন ফ্রি ডেলিভারি আছে। অনলাইন পেমেন্টের পরে স্ক্রিনশট পাঠালে আমরা শাড়িটা কুরিয়ার করে দেবো। শাড়িটা যদি কলকাতা আউটলেটে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার কলকাতা আউটলেট থেকে যাবে, যদি আসামের অ্যাভেলেবেল থাকে তো আসামের থেকে যাবে। আমাদের এটাই সুবিধা যে অল ওভার ইন্ডিয়া শিপিংটা যেহেতু ফ্রি আছে, তাই জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস আমরা নেব না। আর কেউ যদি আউট অফ ইন্ডিয়া বুক করেন, আমাদের আউট অফ ইন্ডিয়াও ডেলিভারি যায়। যদি কেউ বুক করেন তাহলে সেম আপনি পেমেন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠাবেন। শাড়ি যদি কেউ মনে করেন যে আমি কেনার আগে আরেকবার ক্রস চেক করতে চাই, তাহলে সেই সুবিধাটাও আছে, আমরা ভিডিও কলে দেখিয়ে দেবো শাড়ি। ওকে, অ্যান্ড দ্যাট আই থিঙ্ক দ্যাটস অল। ওকে, নেক্সট আমি যাচ্ছি। এটা ছিল 650। আমাদের পেজটা লাইক করলে, ফলো করলে সিদ্ধিবিনায়ক টেক্সটাইল 24 ফেসবুকের আছে, ইউটিউবেও তাই সিদ্ধিবিনায়ক টেক্সটাইল। ফার্স্ট লেটার্স গুলো প্রত্যেক কটা ক্যাপিটালে আছে, 24 এন্ডে আছে। সরি, ওই 650 শাড়িটা আপনারা পেয়ে যাবেন 620-তে। ঠিক আছে, আমি নেক্সট শাড়িতে যাচ্ছি। আবার এসে গেল কাতান। বিয়ের সিজন, কাতান তো মাস্ট। ব্রাইডের আরেকটা শাড়ি হতে পারে, ব্রাইডের বাড়ির কারুর আরেকটা শাড়ি হতে পারে, কলকা করা ব্লাউজ পিস। আচ্ছা, শাড়ি কিন্তু অল ওভার দ্য বডি এই কাজটা যাচ্ছে। ঠিক আছে, আমি একটু আঁচলটা আর পাটটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এটা যাচ্ছে আঁচল। আঁচলে পুরো ঠাসা জরির কাজ করা, ওই সেই আমকলকা মোটিফ আছে এবং ভেতরে এরকম কাজ আছে। এদিকে আবার আমকলকার ভেতর ছোট ছোট করে কাজ আছে। পাটটা আমি দেখাই শাড়িটা। এই যে আমকলকা যাচ্ছে, আর তার সাথে এরকম একটা বর্ডার যাচ্ছে, বেনারসি বর্ডার। আর পুরো নিচটাও তাই, সারা বডিতে একটা কিন্তু সুতোর কাজের মোটিভ যাচ্ছে, একটা গোল্ডেন কাজের। আর প্রত্যেক কটা কিন্তু উইভিং এর সাথে আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে উইভিং এ আছে, সুতোটাও উইভিং এ আছে। এই যে একদম শাড়ির সাথে উইভ করা, গায়ে ফুটবে না। শাড়ি ভীষণ সফট আছে, গায়ে ফোটার কোনো চান্সেসই নেই। আর এই কালারটা হলো ডার্ক ম্যাজেন্টা। এটা ডার্ক ম্যাজেন্টা কালার, ডিউল টোনে আছে কিন্তু, হ্যাঁ, ক্রস টোন, ডিউল টোন যেটাই বলুন না কেন। এটা হচ্ছে সবুজের সাথে লাল বোনা দিয়ে এই কালারটা এসছে। এই ও শাড়িটা একটু এগিয়ে দাও না এখানে। এটা ছিল ফার্স্ট কালার গেল, এটা আমি কালার দেখাবো এখন। এইটা হচ্ছে ফার্স্ট কালার শাড়িটার, ফার্স্ট কালার এটা। সেকেন্ড হচ্ছে এই ময়ূরকণ্ঠী, সেম ময়ূরকণ্ঠীতে গোলাপি পার। এটা ছিল ম্যাজেন্টা, ডার্ক ম্যাজেন্টাতে সবুজ পার। এটা ময়ূরকণ্ঠীতে গোলাপি পার, সেকেন্ড অপশন। থার্ড অপশন তো একদম কোণের ময়ূরকণ্ঠীর গ্রিন কালার। এটাও ডিউল টোনই আছে কিন্তু। ঠিক আছে, এটা হলো, এটা তো আছো, এটা লালের সাথে তুতে বোনা। এই যে তারপর এই কালারটা এসছে, লালের সাথে তুতে বোনা ডিউল টোনে আছে, ক্রস টোন বললেও হয়। এই হচ্ছে এই শাড়ির কাতানটা, তিনটে অপশন। একটা ময়ূরকণ্ঠী ব্লুতে, একটা হচ্ছে তুতের সাথে লাল বোনা, মানে এই কালার সবুজের সাথে আর লাল পার, ময়ূরকণ্ঠীর সাথে গোলাপি পার, ম্যাজেন্টার সাথে সবুজ পার। এটা ছিল সেকেন্ড শাড়ি। সেকেন্ড শাড়ি এটা অপশন ছিল। ঠিক আছে, আর এটার প্রাইস যাচ্ছে, let me check,
এটার প্রাইসটা তোমার মনে আছে? আমি ভুলে গেলাম। ওকে, এটা যাচ্ছে 1850। এটা যাচ্ছে 1850। কেউ যদি আমাদের পেজটা লাইক করেন, আপনি যদি ফলো করেন, শেয়ার করেন, তাহলে কিন্তু আমাদের এই শাড়িটা আপনি পেয়ে যাবেন 1800 টাকায়। 50 রুপিসের ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যদি কেউ এটা শেয়ার করে এবং শেয়ার করে, লাইক করে, এবং আমাদের সিদ্ধিবিনায়ক টেক্সটাইল 24 বলে যে পেজটা আছে, ওই পেজটাতে যদি আপনি ফলো করেন, তাহলে এই শাড়িটা আপনি পেয়ে যাবেন 1800 টাকায় ইনস্টেড অফ 1850। আচ্ছা, এইবার আবার একটা বাজেট ফ্রেন্ডলি আইটেম দেখাবো, যেটা ভীষণ 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 ডিমান্ডিং। এই মুহূর্তে আমার কাছে 3 পিসই আছে, আর তাই জন্য আমি বিয়ের সিজন বলে এটা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় গিফটিং পারপাসে আমাদের দিতে হয়, তো সেখানে আমরা সবাই তো সব রকম পারে না, সেজন্য খুব বিশাল দামের না। এই শাড়িটা যাচ্ছে 950। এটা কিন্তু একটা ভালো বড় ব্র্যান্ডেড শাড়ি, যার ফার্স্ট লেটারটা জে দিয়ে স্টার্ট হয়। এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা। শাড়িটা প্রাইস অনুপাতে না, মানে বিশ্বাস করা যায় না যে এই প্রাইসে এই শাড়িটা এসছে। ভীষণ ভালো কোয়ালিটিটা। এই যে, মানে যে পরবে তার কিন্তু কোনো অসুবিধা হবে না, পুরো জরি বসানো আছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে থাকছে হাতায় কাজ, পার যাচ্ছে হাতার কাজের জন্য। আমি দেখিয়ে দেবো ফার্স্ট শাড়িটাতে। এইটা যাচ্ছে একটা চকলেট কালার, ডার্ক চকলেট কালার। এইটা থাকছে আঁচলটা। আঁচলটাও বেশ বড়। আঁচলটা এখানে ফোল্ডেড আছে কিন্তু, হ্যাঁ, ও না, আঁচলটা এইটাই আছে, এর চেয়ে বড় না। এই হচ্ছে আঁচলের ডিজাইন, এই হচ্ছে শাড়িটার ডিজাইন। আর ব্লাউজ পিসে এই যে পার যাচ্ছে, এটা ব্যাক সাইডটা ব্লাউজ পিসে। ব্লাউজ পিসটা বেশ বড় আছে। প্রাইস থাকছে 950। 950-তে এরকম সুন্দর একটা শাড়ি, পুরোটাতে এরকম মোটিভ ওয়ার্ক আছে, ফ্লাওয়ার মোটিভে আছে। একটা যাচ্ছে স্কাই কালারের ফ্লাওয়ার, একটা যাচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার, আর একটা গ্রে। এই এই তিনটে কম্বিনেশনেই কিন্তু পুরো শাড়িটাতে ফ্লাওয়ার মোটিভটাতে মিনিয়ে কাজ আছে। একটা পদ্মর মোটিভ যাচ্ছে। এটা গেল ফার্স্ট কালার। ডার্ক ওয়াইন কালার হচ্ছে সেকেন্ড কালার। এই যে সেম আঁচল যাচ্ছে, ব্লাউজ পিসে পাড়ে কাজ থাকবে। এইখানে মিনা হচ্ছে পিঙ্ক, পেস্তা গ্রিন অ্যান্ড হোয়াইট, একটু হোয়াইটের শেডের একটা লাইট কালারের। তো এই হচ্ছে শাড়ির ডিজাইন, একই ফ্লাওয়ার মোটিভেই যাবে। আঁচলের এই হচ্ছে আঁচলের কাজ, যেমন ওইটাতে ছিল এরকম একটা ফুলের বড় কলকা টাইপের করা। আর ব্লাউজ পিসটা যাবে সেম কালারের, এই বডি কালার যেটা আছে ওয়াইন কালার, সেম কালারে, আর হাতে শুধু পার থাকবে। থার্ড কালার হলো গ্রিন, ভীষণ ডিমান্ডিং কালার, বটল গ্রিন। বটল গ্রিন না, এটা গ্রিনেই যাবে, এটা বটল গ্রিন বলবো না, এটা গ্রিন, ঠিক আছে। শাড়িটার কিন্তু পুরো শাড়িতে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এটা কিন্তু গোল্ডেন জরি না, এটা হচ্ছে কপার জরি। কপার জরি এবং ম্যাট, চকচকে না। 950-তে এইরকম সুন্দর একটা শাড়ি, যেটা কিনা ফুল শাড়িতে এরকম ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে, পেস্তা গ্রিন, পিঙ্ক অ্যান্ড এটা হচ্ছে এটা হোয়াইট যাচ্ছে না, এটা একটু গ্রেইশ টাইপের কালার যাচ্ছে। একটা গিফটিং পারপাসে আমাদের একটা নর্মাল রেঞ্জের শাড়ি দরকার থাকে অনেক সময়। অনেক সময় ছোটখাটো কোনো অনুষ্ঠান, যেটা আপনি চট করে সেজে যেতে চাইছেন, এই প্রত্যেক কটা শাড়ি যেগুলো আমি দেখাই, সেগুলো কিন্তু প্রত্যেক কটা ইউজার ফ্রেন্ডলি। যারা মানে ধরুন কেউ নেই, কুচি কে ধরবে, প্লিটটা করতে অসুবিধা হচ্ছে, সামনের যে প্লিটটা থাকে, সেই তাদের ক্ষেত্রে এই শাড়িগুলো কিন্তু খুব ভালো। মানে আমি বলি না এগুলো ইউজার ফ্রেন্ডলি শাড়ি বলি আমি, বিকজ এইগুলো পরতে খুব সুবিধা, ঠিক আছে। শাড়ি ভীষণ সফট, এর ফল দেখলেই বোঝা যাচ্ছে
যে শাড়ি কতটা সফট হবে। এই এই যে এর ভেতর কিন্তু প্লাস্টিক আছে, এই কাগজ আছে, তা সত্ত্বেও আমি বললাম একটা কুচি করতেই কিন্তু ফলটা এসে গেল। এরকম শাড়ি না হাতে থাকলে খুব সুবিধা হয়, চট করে পরে কোথাও যাওয়ার পক্ষে খুব ভালো হয়। অনেক সময় দেরি হয়ে গেছে কিংবা সারাদিন অফিস করতে হবে, তারপর কোনো নেমন্তন্ন আছে যেটা আমাদের অ্যাটেন্ড করতে হবে, তাদের ক্ষেত্রে এই শাড়িগুলো একদম মানে কি বলবো, যেটা আমি বলি যে মানে সাংঘাতিক একটা কমফোর্টেবল শাড়ি হবে, কারণ সারাদিন ক্যারি করতে পারবে, প্লাস অকেশনেও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কপার জরিতে কাজ, পুরো শাড়িতে কপার জরিতে কাজ আছে। এটা কিন্তু গোল্ডেন জরি না, কপার জরি এবং অ্যান্টিক জরি, যেটা ম্যাট কাজের। ভীষণ এলিগেন্ট এই শাড়িটা, প্রাইস অনুপাতে 950 অনুপাতে ভীষণ এলিগেন্ট। কেউ যদি পেজটা ফলো করেন, লাইক করেন, আমাদের সিদ্ধিবিনায়ক টেক্সটাইল 24 এই পেজটাকে যদি লাইক করেন, ফলো করেন, তাহলে এই শাড়িটা আপনি পেয়ে যাবেন 900-এ। ওকে, সো এইটা ছিল আজকের থার্ড শাড়ি। ওকে, সো নাও আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি দেখানোর। এরপর আমি দেখাচ্ছি এই শাড়িটা, এটা নেকলেস কাতান। ঠিক আছে, আগে আমি শাড়িটা সম্বন্ধে একটু বলে নিই, কারণ এই শাড়িটা আমার পার্সোনালি খুব পছন্দের শাড়ি। একটু আলাদা না, সবাই যেমন নর্মাল কাতান পরে, এইটা কিন্তু একটু আলাদা। যেমন এইটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, ব্লাউজ পিসে অল ওভার এই কাজটা থাকছে শাড়িতে, পুরো উইভিং এর কাজ। এরপর হচ্ছে এই আঁচলে এইটা হচ্ছে হাতের জন্য দেওয়া আছে, এই যে দুদিকে দেওয়া অল্প করে, আর এইটা পিঠে দিতে পারেন। পুরোটা এরকম একটা নেকলেস কাজ যাচ্ছে, ঢেউ খেলানো, ঢেউ ঢেউ টাইপের ডিজাইন। খুব সুন্দর করে এই নেকলেস কাতানটার আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে নিতে এবং নিয়ে বুঝতে খুব সুবিধা হয়। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা ফ্রেমের বাইরে বেরিয়ে যাবে, এই এইটা যাবে শাড়ির আঁচল। এই যে এই যে আঁচল যাচ্ছে এইটা। এটাই আছে তিনটে এরকম ঢেউ খেলানো প্যাটার্ন, আর যেটা নেকলেসের মতন থাকে রিং রিং টাইপের, ওই রকম প্যাটার্ন। শাড়িটা যাচ্ছে ডিউল টোনে, হলুদের ওপর পিঙ্ক বোনা, হলুদের ওপর ম্যাজেন্টা বোনা, হলুদের ওপর ম্যাজেন্টা বোনা, তাই জন্য এই কালারটা এসছে। একটা খুব সুন্দর ম্যাজেন্টা রিফ্লেক্ট করছে শাড়িটা থেকে কালার, আর পুরো শাড়িতে এই কাজটা যাচ্ছে। ঠিক আছে, এন্ড টু এন্ড কাজ আছে, এই যে ব্লাউজ পিস এন্ড হচ্ছে এখানে, আর এই যে কাজ, এন্ড টু এন্ড কাজ আছে। কাতানটার কোয়ালিটি আমার বলতে হবে না, আমি ব্লাউজ পিসেই দেখাচ্ছি। যেটা আমি সব সময় বলি কাতানের পেহচান, সেটা হচ্ছে এই ফলটা। এই যে প্লিজ আমার খুব একটা ভালো হয় না, আমি আগেই বলে দিলাম, আমি দেখিয়ে দিচ্ছি প্লিজটা করে। এই যে আমি জেনারেলি এরকম ফেলে ফেলেই করি যাতে তাড়াতাড়ি আসে। এই যে এসে গেল, এটা বি প্লাস বিষ্ণুপুরি কাতান, সরি এটা কাতানে আছে, বানারস আইটেম আছে, এটা কিন্তু খুব ভালো। বানারসের আইটেমের আরেকটা হচ্ছে এই জায়গাটা না ধার ধার হবে না, খুব স্মুথ হবে। তো এটা যে বানারসের কাতান, তার প্রমাণই হলো এই জায়গাটা, এটা খুব স্মুথ আছে, ধার ধার না, পরলে গায়ে ধার ধার লাগবে না। এটা একদম পিওর বানারস আইটেম আছে। আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটার প্রাইস আই থিঙ্ক এটা ওই 2000 টাকা যাচ্ছে। এটা পিওর বানারস কাতান আছে। অবভিয়াসলি পিওর শুনে অনেকে বলবেন যে সিল্ক মার্ক, আমরা সিল্ক মার্ক দিই না, বিকজ আমি কিন্তু ম্যানুফ্যাকচারার না। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার যদি সিল্ক মার্ক না দেয়, আমার পক্ষে সিল্ক মার্কটা আনাটা সম্ভব না, বিকজ সিল্ক মার্ক আনতে গেলে আমাকে এই শাড়িতে 1000 টাকা এক্সট্রা ইনভেস্ট করতে হবে। তো
আমি চাই যাতে একটা ভালো শাড়ি বাজেট ফ্রেন্ডলি এতে সবাই পায়, সেই জন্য আমরা সিল্ক মার্কটা দিই না। কিন্তু শাড়ি যদি আপনি নেন তাহলে আপনি ধরে বুঝতে পারবেন যে এটা পিওর আইটেম, কারণ এটা কুচি, এটার ফলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা পিওর বানারস আইটেম আছে। ওকে, সো এই যাচ্ছে কাতানটা। ফার্স্ট কালার হলো এইটা, একটা ডিউল টোনের শেড, যেটা কিনা হলুদের ওপর ম্যাজেন্টা বোনা, ডার্ক ম্যাজেন্টা আর বেগুনি বোনা, এটা ম্যাজেন্টাই থ্রেডটাতে ম্যাজেন্টা বোনা। সেকেন্ড শাড়িটা আপনাদের অব্দি যাতে ভালোভাবে যায়, আমি একটু ফোল্ডটা করে নিই। এটা খুলে গেছে, আমাকে পরে করতে পারছে। আচ্ছা, ফার্স্ট কালার হলো এইটা, ঠিক আছে, যতটা ছোট করে নেওয়া যায় নিচ্ছি। ফার্স্ট কালার হলো এইটা। সেকেন্ড কালার এইটা, খুব সুন্দর একটা কালার। এটা কি আছে এখানটায়? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। এই যে সেকেন্ড কালার কিন্তু খুব সুন্দর, ইয়েলোর ওপর আই থিঙ্ক পেস্তা গ্রিন বোনা, ইয়েলোর ওপর তুতে বোনা, সরি, ইয়েলোর ওপর তুতে বোনা। কালারটা কি মিষ্টি। সেকেন্ড কালার হলো এইটা, সেম ব্লাউজ পিস তো দেখিয়ে দিয়েছি যে অল ওভার এরকম কাজ যাবে। ওকে, আমি শাড়িটা খুব একটা খুললাম না, ভাঁজটা নষ্ট হয়ে গেলে কি হয়। যদিও শাড়ি ভাজে যাবে না, কারণ শাড়ি পাঠানোর আগে আমরা চেক করি, চেক করতে গেলে শাড়ির ভাজে একটু চেঞ্জেস আসেই। ম্যানুফ্যাকচারারের ভাজ হচ্ছে একদম পারফেক্ট, আমাদের তো একটু বিগড়াবেই। তো এইটা হচ্ছে ফার্স্ট শাড়ি। সেকেন্ড শাড়ি তুতে বোনা, হলুদে তুতে বোনা। থার্ড হচ্ছে একদম বটল গ্রিন, থার্ড হচ্ছে বটল গ্রিন, গ্রিনের সাথে ব্ল্যাক বুনে ডার্ক বটল গ্রিন কালারটা এসছে। হ্যাঁ, আচ্ছা মিনাগুলো বলে দিই, মিনাগুলো যে আছে না এই শাড়িটাতে, এইটাতে আছে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন মিনা, একটা হচ্ছে অরেঞ্জ আর গোল্ডেন মিনা, একটা হচ্ছে গ্রিন অরেঞ্জ মিনা, ঠিক আছে, আবার একটা হচ্ছে গ্রিন আর গোল্ডেন মিনা। এইটাতেও তাই সেম কম্বিনেশন আছে, গ্রিন অরেঞ্জ, এটা হচ্ছে গোল্ডেন গ্রিন, এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন। এইটাতে হচ্ছে মিনাটা স্কাই ব্লু পিঙ্ক, স্কাই ব্লু অরেঞ্জ, ঠিক আছে, এটা পুরো মিনাটা ওরকমই যাচ্ছে। পাটটা দেখতেই পাচ্ছেন, এইটার জড়িটা কিন্তু অ্যান্টিকে আছে। হ্যাঁ, এইখানে ডার্ক কালারের সাথে জড়িটা একটু অ্যান্টিক বোঝা যাচ্ছে, লাইট কালারে না সেটা অ্যান্টিক যে বোঝা যায়, মানে খুব চকচকে ব্যাপারটা না, খুব একটা মানে কি বলবো জ্যাজি কাইন্ড অফ কিছু না, নর্মাল আছে। জিনিসটা আই সুদিং আছে, পরলে ভীষণ ভালো লাগে। এই কালারটা তো স্পেসিফিক্যালি আমার খুব ভাল লাগে, যে কোনো কমপ্লেক্সনে আমার মনে হয় এটা যায়, পরলে যাবে। থার্ড কালার, ফোর্থ কালার হচ্ছে এইটা, এটাতেও সেম অরেঞ্জ পিঙ্ক, স্কাই ব্লু পিঙ্ক, এতেই কম্বিনেশনটা আছে মিনার। এটা হচ্ছে ফোর্থ কালার। আর ফিফথ কালার তো ভীষণ ডিমান্ডিং একটা কালার, এইটা হচ্ছে ফিফথ কালার, ঠিক আছে, এই যে ভেতরে ব্লাউজ পিসটা যাচ্ছে, এটা হচ্ছে নীলের সাথে, স্কাই ব্লুর সাথে হলুদ বোনা, নীলের সাথে, নীলের ব্লু এর সাথে হলুদ বনে এই কালারটা এসছে, এটা যাচ্ছে ফিফথ কালার, ঠিক আছে, অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন, গ্রিন অ্যান্ড অরেঞ্জ, এই হচ্ছে বুটির মিনাটার কম্বিনেশন। পারে কোনো মিনায় কিন্তু নেই, পারে কোনো মিনা নেই, পারটা জাস্ট নেকলেস, নেকলেসের মানে ওপেন বর্ডার নেকলেস কাতান। এটা ওপেন বর্ডার শাড়ির কিন্তু এরকম একটা নেকলেস পার থাকলে কিন্তু খুব সুন্দর লাগে। আমার দামটা বললাম আমি বোধহয় দামটা ভুল করেছি, এটা 1950, ঠিক আছে, এইটার দাম যাচ্ছে 1950, কিন্তু শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন সফট হবে। এই যে পুরো শাড়ি কাগজ সহ এসে গেছে এইটুকুতে, ঠিক আছে,
শাড়ি ভীষণ সফট, যদি কারোর ভালো লাগে ডেফিনেটলি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব, পেমেন্ট লিংক পাঠানো হবে, পেমেন্ট লিংকে পেমেন্ট করলে শাড়ি ডিসপ্যাচ করে দেওয়া হবে আফটার চেকিং। তো যদি কারোর ভালো লাগে ডেফিনেটলি যোগাযোগ করবেন। ওকে, এখানে কিছুই দেখা যাচ্ছে না, দেখছি মেসেজ আসছে না। ওকে, ওকে, এইটা ছিল মেন শাড়িটা, আপাতত এটা রাখি। ওকে ওকে, তো আমাদের আজকে দেখানো হয়ে গেছে অলরেডি, একটা, দুটো, তিনটে, চারটে সেগমেন্ট অলরেডি কমপ্লিট, 4 টাইপের শাড়ি। এইবার হচ্ছে যে কাতানটা আমি দেখাবো বলেছিলাম, কালকে থেকে ট্রাই করছি, কাতানটা কিছুতেই দেখিয়ে উঠতে পারছি না। এই কাতানটা, এইটা হলো কোনের শাড়ি হতে পারে, গায়ে হলুদে কেউ পরতে পারে, অনেকে থাকে না গায়ে হলুদে, লাল হলুদ পরবো না কিন্তু সামথিং যেটা লালও থাকবে হলুদও থাকবে, কিন্তু বর্ডারটা হয়তো গ্রিন পরলাম, কি বর্ডারটা অন্য কোনো কালারের পরবো, তাদের ক্ষেত্রে এটা কিন্তু পারফেক্ট হবে। এটা কাতান আছে, পারে যাচ্ছে এরকম রোজ মোটিভ যাচ্ছে, একটা ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে, তার সাথে রেড আর ইয়েলোর কম্বিনেশন আছে, পুরো শাড়িতে এরকম একটা করে বড় যাচ্ছে, কারভা বুটা যেরকম ডিজাইন হয় সেরকম ডিজাইন যাচ্ছে, তাতে কোথাও একটু গ্রিনের রেডের টাচ আছে, কোথাও একটু গ্রিন দেওয়া আছে, কোথাও পুরো পিওর শাড়ির কালারই, মানে সেলফ সুতোরই কাজ আছে, যেমন হলুদ, এখানে হলুদ আছে, গ্রিন, হলুদ, গ্রিন, এই সাইডটাতে কিন্তু গ্রিন, রেড, রেড, গ্রিন, রেড, বুটাটা দেখাই যাচ্ছে, বেশ বড় সাইজের বুটা করা আছে, একদম কোনের সেকেন্ড শাড়ি, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চাচ্ছেন যে তার একটা শাড়ি, সেই হিসাবে সে নিতেই পারে। আচ্ছা, ব্লাউজ যাচ্ছে পুরো এরকম অল ওভার, এতে কাজ যাচ্ছে, আর হাতে এই যে কাজ, পাটটা যাচ্ছে, ঠিক আছে, আর আঁচলটা যাচ্ছে হচ্ছে এই যে পুরো ছেঁচা কাজে, মানে এই শাড়িটা ভীষণ ভীষণ একটা রিচ লুক দিচ্ছে বিকজ অফ দিস আঁচল, পাল্লুর জন্যে। পাল্লু, আমি কি ঠিক বললাম? আই থিঙ্ক পাল্লু মানে বর্ডার, আর যাই হোক আঁচল যেটাই হোক, বর্ডারটাও তো ভীষণ রিচ, আর আঁচলটা তো ডেফিনেটলি কোনো বলারই নেই, খুব সুন্দর এরকম করে কলকা করা আছে, অল ওভার শাড়িতে সেম কাজ যাচ্ছে। আচ্ছা, এই শাড়িগুলো না বিয়ের সিজনে ভীষণ ডিমান্ড থাকে, এই টাইপের শাড়ি, বিকজ কনের তো সব একবারে ভারী শাড়ি, বেনারসি যতই হোক, বেনারসি কিন্তু বিয়ের পরে খুব একটা অকেশন না আসলে পরা যায় না, ওয়ারাজ এই শাড়িগুলো কিন্তু যে কোনো অকেশনে পরে যাওয়া যায়, ফলে এই শাড়িগুলো না ডিমান্ড থাকে খুব বিয়ের সিজনটাতে। এই ব্লাউজ পিস, ওকে, এইটা যাচ্ছে ফার্স্ট কালার, হলুদের ওপর সবুজ বর্ডার, ঠিক আছে, এই হলো ফার্স্ট শাড়ি, হলুদ সবুজের কম্বিনেশনে। ওকে, আমি এটার উপরেই সব শাড়িগুলো দেখাচ্ছি। নেক্সট, আচ্ছা এই শাড়িটা না এখানে তুতে এসছে, স্কাই কালার এসছে, বাট এটা স্কাই না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু গ্রিন, ময়ূরকণ্ঠীও বলা যেতে পারে, কিন্তু এটা স্কাই কোনো মতেই না, এটা গ্রিন। আচ্ছা, নেক্সটটা যাচ্ছে অল টাইম ফেভারিট সবার, সেটা হলো গ্রিন অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, এই যে এটাতেও কিন্তু মোটিভ থাকবেই, মোটিফের মানে মোটিফের ভেতর মিনাটা আছে সব জায়গায়, এটারও সেই বর্ডার, এই যে পিঙ্কের ভেতর মিনা, ফুলের মিনা করা আছে, মিনার এতে ইউজ হয়েছে হলুদ আর সবুজ রং, ঠিক আছে,
হলুদটা আমি দেখলাম পরপর দুটো শাড়িতেই আছে, বাট সবুজটা শাড়ির ভেতরের কালারের অনুযায়ী চেঞ্জ হচ্ছে। কোথাও থাকছে রেড, রেড পিঙ্ক থাকছে, পিঙ্কের সাথে ইয়েলো থাকছে, কোথাও থাকছে গ্রিনের সাথে ইয়েলো, ইয়েলো। ঠিক আছে, এবার এইটা যাচ্ছে শাড়িটা, ব্লাউজ পিস সেম থাকবে, আঁচলও পুরো এই যে পিঙ্কে, এইটা থাকছে আঁচলটা। আমি একটু দেখে নিই আঁচলটা দেখা যাচ্ছে কিনা। আই হোপ আঁচলটা দেখা যাচ্ছে। এইটা আঁচলটা পুরো আছে, আমি খুললাম না বিকজ শাড়িটা যখন, ওকে, আমি ফার্স্ট শাড়িটা পুরো খুলে দেখিয়েছি, এরপর শাড়িগুলোর জাস্ট আমি কালারটা দেখাচ্ছি। কারোর যদি পছন্দ হয় প্লিজ স্ক্রিনশট তুলে আমাদের সাথে যোগাযোগ করবেন। পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে, পেমেন্ট লিঙ্কে পেমেন্ট করলে শাড়ি কিন্তু ইমিডিয়েট ডিসপ্যাচ হয়। ওকে, এটা গেল সেকেন্ড কালার। থার্ড যাচ্ছে হচ্ছে, এটা কিন্তু যে কালারটা না এই মুহূর্তে যে কালারটা আসছিল সবুজ সবুজ, ওইটাই কালার, একদম পিওর সবুজ। এটা হচ্ছে ডিপ নেভি ব্লু যেটা হয় সেই কালারে সবুজ পায়। এরকম কম্বিনেশন কিন্তু খুব রেয়ার দেখা যায়, ডিপ নেভি ব্লুতে কম্বিনেশনের সাথে সবুজ, ডিপ নেভি ব্লুর সাথে সবুজ কম্বিনেশন, অর রাদার ময়ূরকণ্ঠী কম্বিনেশন, এগুলো কিন্তু খুব রেয়ার দেখা যায় কম্বিনেশনটা। আর এটা যাচ্ছে সেম, পাড়ে থাকছে হলুদ আর নেভি ব্লু সুতোর কাজ, মিনা থাকছে আঁচলে, পাড়ে, আর পুরো বডিতে কারভা বুটা আছে, বড় বড় কারভা বুটা। অ্যাকচুয়ালি দিস আর নট কারভা বুটা, কারভা বুটা তো সোনার তারে হয়। তো এইগুলো হচ্ছে ডিজাইনটা, কারভা বুটা ডিজাইন। তার সাথে ভেতরে মিনা থাকছে ব্লু, যেহেতু সেলফ কালার হচ্ছে ব্লু, শাড়ির রং নেভি ব্লু আর গ্রিনে থাকছে। পাড়েও তাই, পাড়েও যাচ্ছে কিন্তু হলুদ আর যে নেভি ব্লুটা বডিতে আছে ওটাই। দুটো পার্ট, যেখানে অ্যাকচুয়ালি পার্টটা দুটো দুটো ভাগে ভাগ করা, ওপরে একটা সরু পাড়, তারপর মিনাটা যাচ্ছে পুরো কাজ দিয়ে, ওপরে পাড়েও মিনা আছে, সরু যে পার্টটা সেটাতেও মিনা আছে, মাঝখান দিয়ে একটা ডিজাইন যাচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড হচ্ছে ওপরে যে পার্টটা ছিল আবার সেটা রিপিট হচ্ছে থার্ড, আর তারপর একটা সরু ছোট পাড় যাচ্ছে, প্রদীপ টাইপের ডিজাইন করা, পাতা পাতা একটা সরু পাড় যাচ্ছে। ঠিক আছে, এইটা গেল থার্ড কালার। ওকে, ডিপ নেভি ব্লু। কারোর যদি কিছু পছন্দ থাকে, কিছু স্পেসিফিক ডিজাইন, কিছু স্পেসিফিক কালার, ডু লেট আস নো, আমরা ডেফিনেটলি চেষ্টা করবো সেটা যদি আমাদের স্টকে থাকে দেখানো। এইটা কিন্তু ফুশিয়া পিঙ্ক বলে, যে ময়ূরকণ্ঠী পিঙ্ক, সেইটা হচ্ছে কালারটা। পার সেম যেটা আমি ব্যাখ্যা করলাম সেই পারই আছে, পিঙ্ক আর ইয়েলো সুতোর কাজ আছে পারে। পার কিন্তু গায়ে ফুটবে না। আমি পারটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা। আচ্ছা, এই সেটার ব্যাক সাইডের পার্টটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে, এই যে, কোনো গায়ে ফোটার কোনো কথাই নাই পার, এই শাড়ি গায়ে ফুটবেই না। ঠিক আছে, খুব ইজিলি, অনেকের একটা ডাউট থাকে এই শাড়িটা নিচ্ছি, শাড়িটা বোধহয় গায়ে ফুটবে, একদমই না, শাড়ি গায়ে ফুটবে না। কাতান, এই রেঞ্জের কাতান জেনারেলি খুব ভালো হয়। এটার প্রাইস রেঞ্জ বোধহয় আমি বলিনি, এটার প্রাইস যাচ্ছে 2300, 2300 টাকা। একটা লাইক পেজকে যদি করেন, একটা লাইক এই ভিডিওটাকে যদি করেন, আর পেজটা যদি ফলো করেন আমাদের সিদ্ধিবিনায়ক টেক্সটাইল 24 পেজটাকে, এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন আপনি 2200 টাকা, একদম ফ্ল্যাট। আমি 100 রুপিজের অফ দিলাম, 2200 টাকায় এই শাড়িটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটারও পার যাচ্ছে এরকমই ময়ূরকণ্ঠী কালারে, আঁচল থাকবে ময়ূরকণ্ঠীতে, এই যে, ঠিক আছে, আঁচল যাচ্ছে সেম ওই ডিজাইনটা করা, মিনা করা আঁচল, পুরো বডিতে এই কাজটা যাবে, আর ব্লাউজ পিস যাবে ছোট ছোট কাজে এই মানে পাড়ের কালারের। ওকে, এইটা গেল আমাদের ফোর্থ কালার। নাও ফিফথ কালার। আমি বারবার বলছি বিয়ের সিজন চলছে, কোনের কিন্তু একটা শাড়ি, এটা সেকেন্ড শাড়ি বা থার্ড শাড়ি বা ফোর্থ শাড়ি, যাই হোক সেটা হতেই পারে, ভারী না। বিয়ের পর অনেক রকম অনুষ্ঠান থাকে, অনেক জায়গায় নেমন্তন্ন থাকে,
সব জায়গায় তো আপনি বেনারসি ক্যারি করতে পারবেন না, কিন্তু এইটা কিন্তু বেনারসিরই লুক দেবে। চাইলে যদি এটা কিন্তু ইজিলি রিসেপশনেও লোক পরে বসতে পারে, কিন্তু এতটা সুন্দর, মানে আমি সুন্দর কতটা বোঝানোর জন্য বলছি যে এই শাড়িটা ইজিলি কোনো কোনেকে নিজের রিসেপশনেও, তারা পার্টি থাকে অনেক সময় বিয়ের পরে, সে তাতেও তারা এটা ক্যারি করতে পারে, খুব সুন্দর লাগবে পরলে, বেশ খোপা ঠোপা বেঁধে সাজলে খুব সুন্দর লাগবে। এইটা হচ্ছে লাইট একদম কচি কলা পাতার রং, তার সাথে ময়ূরকণ্ঠী পাড়। এইটা হচ্ছে শাড়িটার কম্বিনেশন। আচ্ছা, এটা শাড়িটার এক্সাক্ট কালারটা আসছে না, মানে যেটা আসছে মোটামুটি সেমই আসছে, কিন্তু সামনে থেকে দেখলে শাড়িটা বেশি সুন্দর, কালারটা বেশি মিষ্টি। আচ্ছা, এটা হচ্ছে কারবা বুটা ডিজাইনের বুটা আছে, ভেতরে থাকছে মিনা, যেমন প্রত্যেক কটা আমি এক্সপ্লেন করলাম। পারে থাকছে এরকম সেম এই এই সেম বডি কালারের, তার সাথে হচ্ছে পিঙ্কের মিনা দুদিকেই। আঁচল থাকবে, আমি আঁচলটা দেখিয়ে দিই শাড়িটার। এই যে ময়ূরকণ্ঠীতে আঁচল, পুরো আঁচল এরকমই ঠাসা কাজ। এই যে আঁচলের ব্যাক সাইড হচ্ছে এইটা, কোনো গায়ে ফুটবে না, কোনো মানে অসুবিধা না, অনেকক্ষণ ক্যারি করতে পারছি না, গায়ে ফুটছে, আঁচলটা আনকমফোর্টেবল লাগছে, কিচ্ছু হবে না, কারণ এটা পুরো বসানো কাজ করা। ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা। এটা গেল আমাদের ফিফথ শাড়ি, ফিফথ কালার। ওকে, নাও নেক্সট কালার দেখাচ্ছি। নেক্সট কালার একদম নতুন বইয়ের রং, মানে নতুন বইয়ের শাড়ি। অবভিয়াসলি অন্য রং পড়তে পারে, নতুন বই মাস্ট সেটা না। এটা হচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্ক, রানী পিঙ্ক। এটা হচ্ছে মানে সিল্কের কোয়ালিটিটা না খুব সফট একদম, এই যে খুব সফট, অল ওভার শাড়িতে এরকম কাজ যাচ্ছে বুটা। এটাতে হচ্ছে গ্রিন অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন আছে ভেতরে মিনাটাতে, পার দিয়ে যাচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশন। ওকে, আর পাড়ের মিনা দুদিকে এরকম চওড়া পাড় যাচ্ছে। আমি পাড়টাকে কিন্তু ব্যাখ্যা করলাম, প্রথমে একটা সরু বর্ডার, তারপর কলকার ডিজাইনটা, তারপর আবার একটা সরু বর্ডার, তারপর একটা একদম ছোট্ট পাড় যাচ্ছে, যেটা ওই পাতা পাতা ডিজাইন করা। তো টোটাল 4টে লাইন আছে পাড়ে, শাড়ির পাড়ে। তো খুব সুন্দর শাড়ি। ব্লাউজ আঁচলটা আমি এটা দেখিয়ে দিচ্ছি, পিঙ্কে থাকবে। এই যে পিঙ্কে পুরো ছেঁচা কাজ, কিন্তু ভীষণ হালকা কাজ অনুপাতে শাড়ির ওজন কিন্তু ভীষণ হালকা, বিকজ মাটেরিয়াল যেটা ইউজ হয় সেটা যেহেতু খুব ভালো কোয়ালিটির ইউজ হয়, সেহেতু এটা কিন্তু আপনার ওয়েট ক্যারি করবে না। আমরা সবাই জানি যে দামি বেনারসি হলে ওজনটা কম হয়, বিকজ মাটেরিয়ালটা খুব ভালো হয়, যে জড়িটা হয় সেটা কোয়ালিটি ভালো হয়, লাইট ওয়েট হয়। এটার ক্ষেত্রেও কিন্তু তাই, এটার মাটেরিয়ালটা ভীষণ ভালো ইউজ হয়েছে, ফলে শাড়ি কিন্তু কাজ অনুপাতে অত ওজনটা না। এটা ওই পাশে যাবে। এই তো এই শাড়ির হয়ে গেল এতগুলো কালার আমি দেখালাম। ফার্স্ট হচ্ছে ইয়েলো, সেকেন্ড হচ্ছে, আচ্ছা আমি ফাঁক করে করে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে ইয়েলো, নিচের শাড়িটা একদম, সেকেন্ড হচ্ছে গ্রিন, থার্ড হচ্ছে নেভি ব্লু, ফোর্থ হচ্ছে ফুশিয়া পিঙ্ক, ফিফথ হচ্ছে কচি কলা পাতা আর প্যারট, প্যারট গ্রিন এটা হবে না, কচি কলা পাতার রং যেটা, আর ফিফথ হচ্ছে অরেঞ্জের সাথে ফুশিয়া পিঙ্ক। শাড়িটা ভীষণ ভালো, কেউ যদি নিতে চান, আমি আগেই বললাম এই শাড়িটার প্রাইস যাচ্ছে 2300, 2300 টাকা। কেউ যদি আমাদের সিদ্ধিবিনায়ক টেক্সটাইল 24 ফেসবুকে গিয়ে পেজটা লাইক করেন, ফলো করেন, পেজটা ফলো করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন, তার স্ক্রিনশট দেন, তাহলে কিন্তু আমি এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন 2200 টাকায়। ঠিক আছে, 2200-এ এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন। অল ওভার ইন্ডিয়া আমাদের শিপিং ফ্রি থাকে, আপনারা সবাই জানেন, এতদিনে তো অনেকবারই আমরা এটা রিপিট করছি। আসাম, ত্রিপুরা, আগরতলায় যারা থাকেন তারা অর্ডার দিলে শাড়ি কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবেন, বিকজ এই শাড়িটা এই মুহূর্তে শিলচর আউটলেটে আছে
এবং যারা আসামের বাইরে মানে পশ্চিমবঙ্গ কিংবা অন্য কোনো স্টেট থেকে অর্ডার দেবেন তারা কিন্তু কলকাতা আউটলেট থেকে শাড়িটা পেয়ে যাবেন যদি সেখানে অ্যাভেলেবেল থাকে, হোপফুলি আছে। তো সেই জন্যে শিপিং যেহেতু অল ওভার ইন্ডিয়া আমরা বলেই দিলাম ফ্রি, এইগুলো হচ্ছে ফেসিলিটিস। এরপরে আমি কিছু মিস আউট করলাম না, সবই আজকে ইনফরমেশন দিয়েছি। আচ্ছা, লাস্ট একটা পিস শাড়ি আছে, টাইম আছে, আমি দেখাতে পারবো? টাইম আছে? আচ্ছা, আচ্ছা, ওকে। লাস্টটা দেবে যেমন বলবে নেক্সট 28 নভেম্বর ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে সেলে 20% ডিসকাউন্ট। আচ্ছা, আপত্তিতে যদি 50%। ফ্রাইডে আসতে পারি তাহলে যেহেতু সেদিন ব্ল্যাক ফ্রাইডে সেল থাকে সব জায়গায়, তো আমরাও ব্ল্যাক ফ্রাইডে সেল দেব। এই ভিডিওটা যদি কেউ রেকর্ডিং এও দেখেন, দেখে যদি ওই দিন অ্যাটেন্ড করতে চান, আমরা ডেফিনেটলি আমি টাইমটা জানিয়ে দেব। মোটামুটি ওই সন্ধ্যের দিকেই আসবো। তো সেই ক্ষেত্রে কেউ যদি তখনও ওই ভিডিওটাও রেকর্ডিং দেখেন, দেখে অর্ডার প্লেস করতে চান, তাও পারবেন। কিন্তু সেদিন কিন্তু আমরা ব্ল্যাক ফ্রাইডে সেল দেব, ডিসকাউন্ট থাকবে, আর সত্যি খুব ভালো ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, এগুলো তো ভীষণ সফট বাদনি। আচ্ছা, আমি একটা শাড়ি না খুলে দেখিয়ে দিচ্ছি, আমি এইটাই দেখাই, তারপর সব কালার্স গুলো দেখাবো। এইটা তো বলার কিছু নেই, মানে শাড়ির এ দেখেই বোঝা যাচ্ছে। ব্লাউজ পিস, ঠিক আছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা ভীষণ সফট, মানে আমি নিজেই বলছি, দেখো পাতলা একদম, কিন্তু ট্রান্সপারেন্ট না কিন্তু, হ্যাঁ পাতলা ঠিকই। এই যে আঁচল যাচ্ছে, এটা ট্রান্সপারেন্ট না, আমি বডি থেকেও দেখিয়ে দিচ্ছি কি সফট। এই যে ট্রান্সপারেন্ট না কিন্তু, ঠিক আছে, একটা শাইন থাকছে। আমাদের যা ওয়েদার, মানে ওয়েস্ট বেঙ্গল আসাম দুটো তো প্রায় সেমই ওয়েদারে, তো সেই ওয়েদারে এই শাড়ি থাকা মানে একদম রিলিফ। কোথাও যাও, হালকা লাইট ওয়েট, ঘাম হলেও শুকিয়ে যাবে, মানে শাড়ির সেই চ্যাপচ্যাপা ভাবটা থাকবে না। আর কুচি দিতে তো কাউকে লাগবে না, যেটা আমার খুব বড় একটা সমস্যা। শাড়ি যারা পরে না তাদের পক্ষে যে কুচিটা ফেলবো যে কে ধরবে, এটা কিন্তু একটা বড় সমস্যা। এই শাড়ির ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে না, শাড়িটা এতটাই সফট। দারুণ, ভয় লাগছে তুলতে গেলে খুলে গেলে। ওকে, সেটা সত্যি একদম মুড ভালো করে দিল। লাস্ট শাড়ি ছিল, ওকে, এই যে এই হচ্ছে শাড়িটা, একদম হালকা, একদম এই শাড়িটা, এই যে শাড়িটা এইরকম সফট শাড়ি, ঠিক আছে, ভীষণ হালকা, ভীষণ সফট, ইজি টু ক্যারি, হোম ওয়াশ করুন, কোনো কিছু না। বাইরের প্রাইস থাকছে 680। যদি এই পেজটাকে, আমাদের পেজটাকে ফলো করেন, লাইক করেন, তাহলে এটা আপনি পেয়ে যাবেন 600-এ। 680 শাড়ি 600-এ দিচ্ছি। সো একটু পেজটা লাইক করবেন, ফলো করবেন, ভিডিওটাকেও লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট কালার, ফার্স্ট গেল তুতের সাথে পিঙ্ক, নেক্সট হচ্ছে পিঙ্কের সাথে নেভি ব্লু, সেকেন্ড কালার। থার্ড হচ্ছে বেজের সাথে গ্রিন, ঠিক আছে, বেজের সাথে গ্রিনটা হলো থার্ড কালার। ফোর্থ হচ্ছে অরেঞ্জের সাথে গ্রিন, বিউটিফুল কালার। নেক্সট কালার বটল গ্রিনের সাথে রেড, এ তো ভীষণ ফেমাস কালার, ভীষণ ডিমান্ডিং কম্বিনেশন, বটল গ্রিন এন্ড রেড। নেক্সট হচ্ছে নেভি ব্লু এন্ড, আচ্ছা এটা রেড বলবো না, ব্রিক কালার। বটল গ্রিনের সাথে ব্রিক কালার, নেভি ব্লুর সাথে ব্রিক কালার। ও
বেগুনির সাথে ব্রিক কালার। আচ্ছা, wow, এটা খুললেও হতো। হ্যাঁ, সরস্বতী পুজোয় কেউ যদি প্রথমবার শাড়ি পরছে, অনেকেরই ছোট মেয়ে থাকে, তারা শাড়ি পরবে, তাদের ক্ষেত্রে এই শাড়িটা নিয়ে রাখতে পারেন। এই রেঞ্জে এত সফট, বাচ্চা মানুষ ক্যারি করতেও সুবিধা হবে, এবং যারা ধরুন 8-9-এ পড়ছে, তারা প্রথমবার সরস্বতী পুজোয় শাড়ি পরতে চাইছে, এই শাড়িটা কিন্তু খুব ভালো যাবে। ইয়েলোর সাথে ব্রিক রেড পার, ইজি টু ক্যারি, ফট করে চলে যাওয়া, কোথাও ঘোরা, ভারী না, পিন আপের ঝামেলা থাকবে না, ইজিলি পিন আপ করা যাবে। আর যেহেতু লাইট ওয়েট, বাচ্চারা তো জেনারেলি একটু দৌড়ে ছুটে বেড়ায়, তাদের পক্ষে এটা খুব ভালো হবে। তো দিস ইজ দ্য লাস্ট কালার। হলুদের সাথে ব্রিক রেড হচ্ছে লাস্ট কালার। ফার্স্ট কালার হচ্ছে তুতের সাথে পিঙ্ক। ঠিক আছে, এই শাড়িগুলোর সবচেয়ে সুবিধা কি, এগুলো কুচকানোর কোনো ঝামেলা নেই, কোনো রিঙ্কেল পড়বে না, কোনো কিছু না, সমানে আপনি পরে ঘুরতে পারবেন, কোনো অসুবিধার কিছু থাকে না। আচ্ছা, এটা আমার সাথে মিশে যাবে ব্ল্যাকের সাথে। ওকে, সো ফার্স্ট কালার ছিল তুতের সাথে পিঙ্ক, সেকেন্ড কালার পিঙ্কের সাথে রয়্যাল ব্লু, সেকেন্ড কালার পিঙ্কের সাথে রয়্যাল ব্লু, থার্ড কালার আমি দিলাম বেজ অ্যান্ড গ্রিন। এই যে বেজ অ্যান্ড গ্রিনের কম্বিনেশন। যাদের ধরুন লাল পরায় বারণ আছে, লাল পরতে পারেন না, তাদের কিন্তু আপনি এরকম একটা শাড়ি পরতে চাইছেন যেগুলো লাইট ওয়েট। আমাদের মা, মাসি, এরা যাদের বয়স হয়ে গেছে, তারা কিন্তু হেভি পারের শাড়ি পরতে চায় না, তারা চায় একটু লাইট ওয়েট হবে, কিন্তু ইজি টু ম্যানেজ হবে, পরে চট করে কোথাও যেতে পারবো। বয়স হলে এটা একটা আসেই প্রবলেম, তাদের জন্য এই শাড়িটা কিন্তু ভীষণ ভালো। এই প্রাইস রেঞ্জে এইরকম একটা হালকা শাড়ি খুব ভালো হয়। এটা টার্কি সিল্কে আছে, সিল্কটা হচ্ছে টার্কি সিল্কের শাড়ি, ফলে এটা ক্যারি করা শাইন আছে একটা, এমন না যে উইথাউট শাইন। শাড়িটা খুব সুন্দর লাগে পরলে, পরার পর খুলে পরলে খুব ভালো লাগে। সো থার্ড কালার যাচ্ছে বেজের সাথে গ্রিন কম্বিনেশন, রেড এটাতে নেই, এগুলো অরেঞ্জ কালার আছে। ঠিক আছে, থার্ড শাড়ি। ফোর্থ আমি দিচ্ছি অরেঞ্জের সাথেই গ্রিন। ঠিক আছে, ফোর্থ কালার অরেঞ্জের সাথে গ্রিন। ফিফথ কালার নেভি ব্লুর সাথে ব্রিক কালারের পার। নেভি ব্লুর সাথে ব্রিক মানে যেটা ইটা কালার বলি আমরা, সেই কালারের পার। লাল যে ইটটা হয় না বাড়ি বানানোর, সেইটার এক্সাক্ট সেইটার কালার এটা, এই জায়গাটা। তো সেই কালার রয়্যাল ব্লুর সাথে, নেভি ব্লুর সাথে এই কালারের পার। নেক্সট হচ্ছে বটল গ্রিনের সাথে ব্রিক রেড, মানে ইটা কালারের পার। বটল গ্রিনের সাথে ইটা কালারের পার। নেক্সট হচ্ছে ডার্ক বেগুনি, এটা বেগুনি, ডার্ক বেগুনির সাথে ব্রিক রেড মানে ইটা কালারের পার। হলুদের সাথে ইটা কালারের পার, এটা দেখলেই মনে হচ্ছে সরস্বতী পুজো। হ্যাঁ, এটা এটা হচ্ছে লাস্ট শাড়ির কম্বিনেশন। ঠিক আছে, তো আজকে আর আমি শাড়ি দেখালাম না। কারুর যদি কোনো শাড়ি পছন্দ থাকে, রেকর্ডিং দেখেও আপনারা বুক করতে পারেন। অনেকেই আমাদের সাথে রেকর্ডিং দেখে যোগাযোগ করেন। আমাদের নাম্বার হলো কন্ট্যাক্ট 7099006229। এইটাই আমাদের পেমেন্ট নাম্বার, এবং এইটাই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। কারুর পছন্দ হলে এসএস নিয়ে পাঠাবেন, আমরা পেমেন্ট লিঙ্ক পাঠাবো। পেমেন্ট হলে সেই দিন অথবা নেক্সট ডেতে ডেলিভারি ডিসপ্যাচ হয়ে যায়, মানে ডিসপ্যাচ করা হয় মালটা। তো আশা করছি সবার ভালো লাগবে। তাহলে নেক্সট উইকে আবার দেখা হবে। এই সেই অবধি বাই, এনজয় সানডে, হ্যাপি সানডে ফর